বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন নেককার ব্যক্তির বিস্ময়কর একটি ঘটনা, যার লাশ আল্লাহ তাআলা নিজে দাফনের ব্যবস্থা করে দিয়েছেন। পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে একবার হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তির জানাজা দেওয়ার পর তাকে কবরস্থ করে এবং কবর দেওয়ার পর যখন সকল মানুষ কবরস্থান থেকে চলে যায় তখন তিনিও সেখান থেকে চলে আসেন। তিনি সেই কবরস্থান থেকে পাশে একটি জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং হঠাৎ করে তিনি একটি বড় গুহা দেখতে পেলেন। যে গুহার মধ্যে তিনি দেখতে পেলেন যে এক যুবক নামাজ আদায় করছে। নির্জন জঙ্গলে গুহার মধ্যে যুবকের নামাজ পড়ার ঘটনাটি থেকে তিনি বেশ বিস্মিত হলেন এবং তিনি একটু এগিয়ে গেলেন সেই গুহার কাছে এবং সেই যুবকটিকে দেখে তিনি বেশ অবাক হয়ে গেলেন, কেননা যুবকের চেহারা থেকে যেন নূরের আলো ছড়িয়ে পড়ছিল। তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই যুবকের নামাজ শেষ করা হলে তাকে জিজ্ঞেস করল যে, আচ্ছা, তুমি এই গুহার মধ্যে একা একা কি করছো? এখানে নামাজই বা আদায় করছো কেন? আর কতদিন ধরে তুমি এখানে আছো? এখানে থাকার উদ্দেশ্য তোমার কি? তখন সেই যুবকটি বলল, আমি এখানে বেশ অনেকদিন ধরে আছি, আর আমি শুনেছি যে এখানে অনেক আল্লাহর ওলিরা আসেন, তাই তাদের সাথে সাক্ষাতের জন্য মূলত আমি এখানে বসবাস করা শুরু করেছি। হয়তো আমি তাদের সাথে সাক্ষাৎ করতে পারবো এবং আল্লাহ এবং রাসূল সম্পর্কে অনেক কিছু তাদের কাছ থেকে জানতে পারবো। যুবকটির এমন কথা শুনে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বেশ অবাক হয়ে গেলেন এবং যুবকের এই দিনদারিতা দেখে তিনি বেশ খুশি হলেন। তখন তিনি সেই যুবকটির উদ্দেশ্যে বলল যে, আচ্ছা, এখানে তো কোনো খাবারের বন্দোবস্ত আমি দেখছি না, তাহলে তুমি কি খেয়ে বেঁচে আছো? তখন যুবকটি বলল, আমার যখন প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পায় তখন আমি এখান থেকে গাছের ফলমূল এবং পাতা খেয়ে থাকি, আর আমার যখন প্রচুর পরিমাণে পিপাসা লাগে তখন আমি ওই নদী থেকে পানি খেয়ে থাকি। তখন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বলল, আমি তোমার কথায় খুব খুশি হয়েছি। আমি যদি তোমার জন্য রুটির ব্যবস্থা করি, তুমি কি আমার দেওয়া রুটি খাবে? তখন সেই যুবকটি বলল, আপনি চাইলে আনতেই পারেন, তবে অবশ্যই আমার জন্য 3টি রুটি আনবেন এবং সেই রুটিগুলোর ওপর কিছুটা লবণ ছিটিয়ে আনবেন। এরপর হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই তার বাড়িতে গেল এবং 3টি রুটি তৈরি করে সেগুলোর ওপর হালকা লবণ ছিটিয়ে নিয়ে সে গুহার কাছে আবারও চলে আসলো। তিনি গুহার সামনে এসে দেখলেন যে সেখানে একটি বড় সিংহ বসে রয়েছে এবং তিনি মনে মনে চিন্তা করলেন, এই সিংহটি বুঝি গুহার ভেতরে থাকা যুবকটিকে খেয়ে ফেলেছে। তিনি খুবই চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একটি বড় পাথরকে গুহার কাছে টেনে আনলেন এবং সেই পাথরের ওপর উঠে উকি দিয়ে দেখলেন যে গুহার মধ্যে যুবকটি জীবিত আছে কিনা। তিনি দেখলেন যে যুবকটি একেবারে ভালো অবস্থায় আছে। এরপর তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তখন যুবকটি হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইয়ের গলার কণ্ঠ শুনতে পেলেন এবং যুবকটি সেই সিংহের উদ্দেশ্যে বলল, হে সিংহ, তোমাকে যদি আল্লাহ তাআলা আমার জান কবজের জন্য পাঠিয়ে থাকে তাহলে তুমি দ্রুত আমার জান কবজ করতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তার জন্য যদি না পাঠায় তাহলে তুমি এই মুহূর্তে স্থান ত্যাগ করো, কেননা তোমার কারণে ভেতরে একজন প্রবেশ করতে পারছে না। এই কথা বলার সাথে সাথে সিংহটি সে স্থান থেকে এত জোরে দৌড় দিল যে যেন মনে হচ্ছে সিংহটিকে কেউ শিকার করছে। এরপর হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই গুহার মধ্যে প্রবেশ করেন এবং যুবককে সে 3টি রুটি খেতে দিলেন। রুটিগুলো দেখে যুবক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করল এবং বলতে লাগলো, হে আল্লাহ, আমি জীবনে সবকিছু পেয়েছি, এবার দয়া করে আমাকে তোমার কাছে নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে যুবকটি সেখানে মৃত্যুবরণ করল। আর এই ঘটনা দেখে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বেশ চমকে গেলেন। যাই হোক, যুবকটির মৃতদেহ এবার কবরস্থ করার প্রয়োজন ছিল, তাই হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই তার শহরের দিকে গেলেন 2জন মানুষকে নিয়ে আসতে, যাতে করে এই লাশকে দাফন করা যায়। তিনি যখন শহর থেকে মানুষ নিয়ে সেই গুহার কাছে আসলেন, দেখলেন যে যুবকের লাশটি সেখানে নেই। তিনি বেশ চমকে গেলেন এবং মনে মনে চিন্তা করলেন যে হয়তোবা আল্লাহ তাআলাই তার নেক বান্দার দাফনের দায়িত্ব নিয়ে নিয়েছে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।